আরতি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করব ছোলার ডালের ধোকা। ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি 2-3 ঘন্টা হয়ে গেছে। এই ডালটা এখন ধুয়ে আমি মিক্সার করে নেব। ডালটা এখন নরম হয়ে গেছে। আর এর সঙ্গে থাকছে এই পটল আর আলু, এই দিয়ে আমি রান্না করব। আপনারা দেখতে থাকুন আমি কি করি। ডালটা আমি এখন মিক্সার করে নেব। একটু জল দিয়ে নিতে হবে। এখনো ফিনিশিং তো হয়নি, আর একটুখানি হবে। আমার এই ডাল বাটাটা হয়ে গেল, এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা আমি যে মিক্সারে করলাম, আপনারা পারলে শিলেও বেটে নিতে পারেন, ভালো হবে। ডাল বাটাটাই আমি এখন একটু ঝাল দেবো আর একটু আদা বাটা দেবো। এবার ধুয়ে নি একটু। যেটা আমার বাটা হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি এই ডালের ভিতরে। আমি এখন উনুনে দেবো। আমি ধরিয়ে নিচ্ছি, এখন কড়াইটা উনুনে দেবো। ডালে একটু লবণ দেবো, একটু হলুদ দেবো, একটু জল দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি একটু তেল দেবো। ডাল বাটাটা আমি এখন তেলে নাড়াচাড়া করে নেব। নাড়তে নাড়তে যখন আটা আটা হয়ে যাবে তখন আমি নামাবো। ডালটা আমার আটা আটা হয়ে আসছে, এবার আমি নামিয়ে নেব। ডালের ধোকাটা এখন হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নামিয়ে এটা এইভাবে রেখে ঠান্ডা করে নিতে হবে। পনির যেভাবে বানায় এটাও সেভাবে বানাতে হবে। এইভাবে রেখে পাখার নিচেই দেবো। ঠান্ডা হয়ে গেলে তখন পিস পিস করে কেটে আমি তেলে ভাজবো। ফ্যানের হাওয়ায় আমি এখন এটা ঠান্ডা করে নেবো। এই যে রাখছি পাখার নিচে। ধোকার সাথে সবজি হিসেবে দেবো আলু আর পটল, এগুলো আমি এখন কেটে নেব। পটলগুলো কাটছি আমি। হ্যাঁ, এই যে এইগুলো শুধু থাকলে পটল একদম নরম হয়ে যাবে, তার জন্য একটুখানি করে খোসা রাখতে হচ্ছে, তাহলে পটলটা একটু শক্ত থাকবে। পটলগুলো আমার কাটা হয়ে গেল, এবার আমি আলুগুলো কেটে নেব। আলু কাটা হয়ে গেল, এবার আমি পটল আলুগুলো ধুয়ে নেব। ধোকাটা এখন
ঠান্ডা হয়ে গেছে, পনিরের মতো পিস পিস করে কেটে নেব। করে এই যে পনিরের মতো করে কাটছি, এই যেরকম পিস পিস করে। এবার আমি ভেজে নেব তেলে। এগুলো আমি এখন এই যে আলাদা করে করে নিচ্ছি। ধোকাটা এখন তেলে ভাজার জন্য পুরো রেডি হয়ে গেছে। আমি এখন তেলে ভেজে নেব। ধোকাগুলো আমি এখন তেলে দিয়ে দেবো। ধোকাগুলো আমি এখন উল্টে দিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি। কি করছিস মা এখানে বসে? দুষ্টুমি করছো না? নান্না দেখছো? নান্না দেখছো না? হাত দিও না। ধোকা ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি পটল আলুগুলো ভেজে নেব। লবণ দেব, একটু হলুদ দেব। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢোকার তরকারিতে মশলা দেব, আদা, জিরে আর শুকনো ঝাল। এগুলো আমি এখন বেটে নেব। মাইনে খা, হে বলবা কিরম লাগছে। হ্যাঁ তাহলে বসো। ঠিক আছে, আবার দেবো। খাও, দেখো কিরম হয়েছে। পটলগুলো এখনো ভাজা হয়নি, আর একটুখানি হবে, আর একটু ভেজে নেব। মশলাটা এবার আমার বাটা হয়ে গেল, আমি এখন নামিয়ে নেব। আলু পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো, একটু জল দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু হলুদ দেবো। মশলাটা এবার কষানো হয়ে গেছে, আমি এবার জল দেবো। গরম জল বসানো রয়েছে, আমি জলটা তরকারিতে দেবো এখন। তরকারিটা আমি এখন নামিয়ে নিচ্ছি। একটা
শুকনো ঝাল দেবো, জিরে দেবো, জিরে এগুলো ভাজা হয়ে গেল। এবার আমি তরকারিটা ঢেলে দেবো। এই ভাজা ধোকাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এই ভাজা ধোকাগুলো সম্বরার পরে দিলাম, কারণ আগে দিলে এগুলো ভেঙে যাবে। সম্বরার পরে দিলে এগুলো একটু আস্তে আস্তে থাকবে, নয়তো ভেঙে যায়। আপনারাও দেবেন এরকম সম্বরার পরে, নিলে ভেঙে যায়। তরকারিতে দেওয়ার জন্য গরম মশলাটা এখন বেটে নেব আমি। বাটাটা হয়ে গেল, এবার আমি গরম মশলাটা নামিয়ে নেব। তরকারিটা হয়ে এসেছে, এখন এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তরকারিটা আমার তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন।